সবাইকে স্বাগতম জানাই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলে। আমাদেরকে নেটওয়ার্কিং সেক্টরে উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন করার ক্ষেত্রে অনেক ধরনের ছোট ছোট কাজ করতে হয়। আর এই কাজগুলো যদি আমরা পরিপূর্ণভাবে না জানি তাহলে উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে একটি প্রতিষ্ঠানকে পরিচালনা করা অনেক বেশি কষ্টসাধ্য। আর তাই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেল আগামীতে এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবে। তাই ভিউয়ার্স, বলতে চাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদেরকে উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন করার ক্ষেত্রে শ্যাডো কপি নামক একটি টেকনোলজি ব্যবহার করা যেতে পারে। আর সেই শ্যাডো কপি টেকনোলজি সম্পর্কে ধারণা দেওয়ার ভিত্তিতে তার কনফিগারেশন পদ্ধতিটুকু দেখানোর চেষ্টা করব। এতে হয়তো আপনাদের নেটওয়ার্কিং সেক্টরের মধ্যে উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন করার ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করতে পারে। চলুন তাহলে ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে শ্যাডো কপি সম্পর্কে জেনে নিই এবং একই সাথে তার কনফিগারেশন পদ্ধতিটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে আমরা শ্যাডো কপি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য শ্যাডো কপি সম্পর্কে আগে আমাদেরকে ধারণা নিতে হবে। অর্থাৎ আমরা যদি সেন্ট্রাল সার্ভারে কোনো একটি ফোল্ডার রাখি, যে ফোল্ডারটাকে আমরা শেয়ার দিলাম, সেই ফোল্ডারের ডেটাগুলোকে আমার সেন্ট্রাল সার্ভার থেকে বসে ক্লায়েন্ট কম্পিউটার মাধ্যমে যে কোনো ইউজার ওই ডেটাগুলো অ্যাক্সেস করবে। এখন ওই ফোল্ডারে থাকা যে ফাইলগুলো থাকবে, ফাইলের মধ্যে অনেকগুলো কন্টেন্ট থাকতে পারে। এই কন্টেন্টগুলো শেয়ার হওয়ার কারণে যে কোনো ইউজার যখন সেই কন্টেন্ট অ্যাক্সেস করবে, সেই কন্টেন্টের যে কোনো রিসোর্স মুছে দিতে পারে। আর মুছে দিলে হয়তো কোনো এক ইউজার কোনো কন্টেন্টের রিসোর্স মুছে দিল, কিন্তু অন্য ইউজারের সেই কন্টেন্টটা দরকার থাকতে পারে। এই ক্ষেত্রে কিন্তু সমস্যা পড়ে যেতে পারে যে কোনো ইউজার তার কন্টেন্ট মিসিং এর কারণে। এই ক্ষেত্রে আমরা চাইলে আমাদের যে ফোল্ডারটাকে আমরা শেয়ার দিচ্ছি সেই ফোল্ডারটাকে শ্যাডো কপিসের টেকনোলজির আওতায় নিয়ে আসতে পারি। এতে করে শ্যাডো কপিস টেকনোলজির আওতায় যদি আমরা নিয়ে আসি, সেই ফোল্ডারের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকবে অর্থাৎ যে ফাইলগুলো থাকবে, ফাইলের লেখাগুলো কেউ যদি মুছেও দেয়, সেই মুছা লেখাগুলোকে আমরা পুনরায় সেন্ট্রাল সার্ভার মাধ্যমে আবার ফিরে আনতে পারবো। অর্থাৎ যেহেতু সেন্ট্রাল সার্ভারে সেই শ্যাডো কপি পদ্ধতিটা অ্যাপ্লাই করা থাকবে, তার ভিত্তিতে আমরা সেই হারিয়ে যাওয়ার রিসোর্স গুলোকে আবার পুনরায় ফিরিয়ে আনতে পারি। আর সেই কাজটা শ্যাডো কপিস টেকনোলজি ইউজ করে সেই কাজটা কিভাবে করতে হয় তার পদ্ধতিটুকুই দেখার চেষ্টা করব এই প্রসিডিউরের মাধ্যমে। দেখি তাহলে তার জন্য কাজটা কিভাবে করতে হয় তার পদ্ধতিটুকু। সেটার জন্য আমি আমার একটা ফোল্ডার যে শেয়ার দেওয়া ছিল, তো একটা ফোল্ডার আগে শেয়ার করা থাকতে হবে। যে ফোল্ডারের মধ্যে কিছু ডেটা থাকবে, অলরেডি একটা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সার্ভার কম্পিউটারের মধ্যে একটা ফোল্ডার আছে। এই ফোল্ডারটা শেয়ার দেওয়া আছে আগে থেকেই, এবং এই ফোল্ডারের মধ্যে কিছু ডেটাও রাখা হয়েছে। তার মধ্যে একটা ফাইল দেখতে পাচ্ছি, মাই টেস্ট ফাইল। যে টেস্ট ফাইলের মধ্যে আমার কিছু লেখা আছে, সেই লেখাগুলো থাকলো। আমি আরো কিছু হয়তো লিখে রাখতে পারি। আমি ইম্পর্টেন্ট রিসোর্স আরো একটা কথা লিখে রাখলাম এবং সেভ করলাম। এর ফলে আমার এই ফোল্ডারের মধ্যে, এই শেয়ারকৃত ফোল্ডারটার মধ্যে কিছু কন্টেন্ট রাখা হয়েছে এবং কন্টেন্টের মধ্যে ধরে নিচ্ছি কিছু লেখাও আছে। এখন যেহেতু এটাকে শেয়ার দেওয়া হয়েছে এবং এই শেয়ারকৃত ফোল্ডারটাকে ক্লায়েন্ট কম্পিউটার থেকে যে কোনো ইউজার অ্যাক্সেস করবে, ফোল্ডারের মধ্যে থাকা ফাইলগুলোর লেখাগুলো যেন সেভ থাকে বা সেগুলো যেন কোনোভাবে হারিয়ে না যায়, হারিয়ে গেলে যেন রিকভার করতে পারি, তার প্রসেসটা করার জন্য আমরা শ্যাডো কপি টেকনোলজি অ্যাপ্লাই করব। তার জন্য আমি কম্পিউটার সেকশনে এসে আমরা যে ড্রাইভটার মধ্যে ফোল্ডারটা শেয়ার দিয়েছি সেই ড্রাইভে যাব। প্রথমে ড্রাইভে যাওয়ার পর সেই ড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গেলে আমরা দেখতে পাচ্ছি শ্যাডো কপিস নামক একটি ট্যাব আছে। এই শ্যাডো কপিস ট্যাবের মধ্যে ক্লিক করব। এর ফলে আমরা দেখতে পাবো এখানে সি ড্রাইভটা এই মুহূর্তে শ্যাডো কপির আওতায় ডিসেবল অবস্থায় আছে। এটিকে আমাকে এনাবেল করে দিতে হবে। এরপর ইয়েস বাটনে ক্লিক করব। এর ফলে আমার শ্যাডো কপির আন্ডারে এটি অ্যাক্টিভ হয়ে গেল এই ড্রাইভটা। অর্থাৎ এই ড্রাইভের মধ্যে যত ফোল্ডার ক্রিয়েট করব, ফোল্ডারের মধ্যে যে কন্টেন্ট গুলো থাকবে সবগুলো শ্যাডো কপিসের আন্ডারে চলে আসলো। একইভাবে আবার পুনরায় আমি ক্রিয়েট নাও ক্লিক করলাম, করে ওকে বাটনে ক্লিক করব। এর ফলে শ্যাডো কপি টেকনোলজিটা এই মুহূর্তে অ্যাক্টিভেট হয়ে গেল। এখন আমরা দেখতে চাই শ্যাডো কপির ভিত্তিতে ওইখানে যে রিসোর্স গুলো আছে, অর্থাৎ শ্যাডো কপির ভিত্তিতে যে সি ড্রাইভের মধ্যে ব্যাকআপ যে ফোল্ডারটা আছে যেটাকে শেয়ার দেওয়া হয়েছে, সেখানের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো হারিয়ে গেলে সেগুলোকে কিভাবে পুনরায় ফিরিয়ে আনা যায়। তারপরে কোন একটা ইউজার অ্যাকাউন্ট দিয়ে আমি আবার লগ ইন করবো। সুইচ ইউজার বাটন ক্লিক করলাম, আদার ইউজার,
বাটনে ক্লিক করে ইউজার নাম লিখছি আমি, এরপর পাসওয়ার্ড দিচ্ছি। ক্লায়েন্ট কম্পিউটারে ঢুকে গেলাম, অর্থাৎ জয়েন করা ক্লায়েন্ট কম্পিউটারটার মধ্যে। এবার আমি শ্যাডো কপি টেকনোলজি ভিত্তিতে সেই কাজের অ্যাক্টিভিটিসটা বোঝার জন্য কাজটি করছি। তার জন্য স্টার্টে গিয়ে প্রথমে আমি শেয়ার করা ফোল্ডারটিকে অ্যাক্সেস করতে চাই, অর্থাৎ যেটা আমাকে সার্ভারে শেয়ার দেওয়া হয়েছে। তো সার্ভার আইপিটা ছিল 10.10.0.10, এখানে ক্লিক করব। ব্যাকআপ ফোল্ডারে ঢুকলাম, মাই টেস্ট ফাইলের মধ্যে আমি ঢুকলাম। ফাইলের মধ্যে থাকা লেখাগুলো দেখতে পাচ্ছি। যেহেতু আমি আমিন হিসেবে ঢুকেছি, আমি ফাইলটা রিড করতে পারি এবং আমি চাইলে এগুলোকে ডিলিটও করতে পারি। কি করলাম, ফাইলের লেখাগুলোকে মুছে দিলাম, মুছে দিয়ে সেভ করলাম। এর ফলে কি হলো, এই ফাইলটার ভিতরে কন্টেন্ট গুলো আর নেই, রিসোর্স গুলো নেই। ঠিক আছে, এতে করে একটা সমস্যা হলো কি, যে আমার সার্ভারে যে ফোল্ডারটা শেয়ার দেওয়া হয়েছে, সেখানে এই ফোল্ডারটাকে তো অন্যান্য ইউজারও অ্যাক্সেস করবে, তাতে এই ফাইলটা দরকার পড়তে পারে। কিন্তু আমি কি করেছে, সে ফাইলের রিসোর্স গুলো মুছে দিয়েছে, লেখাগুলো মুছে দিয়েছে। এক্ষেত্রে অন্য ইউজারের জন্য সেটা সমস্যা হয়ে গেল। এই ক্ষেত্রে সেটা যখন এখন অ্যাডমিনকে বলা হবে, অ্যাডমিন নিশ্চয়ই তার একটা স্টেপ নেবে। তার জন্য সে এখন সার্ভারে, অ্যাডমিন কি করবে, সার্ভারে যাবে, সার্ভারে গিয়ে সে যে ফোল্ডারটা শেয়ার দেওয়া হয়েছে সে ফোল্ডারের মধ্যে ঢুকবে। এই ফোল্ডারে ঢুকলো, ঢুকে এবার সে যে ফাইলটার কন্টেন্টটা মুছে দিয়েছে তার উপর রাইট বাটন ক্লিক করে এখানে রিস্টোর প্রিভিয়াস ভার্সনে ক্লিক করবে। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আগে থেকে এটা ব্যাকআপ প্ল্যানিং করে রেখে দিয়েছিল, যেহেতু এটা শ্যাডো কপির আন্ডারে এক্সিকিউট করা অবস্থায় ছিল। তো এটাকে সিলেকশন করে রিস্টোর বাটনে ক্লিক করব, আবার রিস্টোর বাটনে ক্লিক করব। সে বলছে দ্য ফাইল হ্যাজ বিন সাকসেসফুলি রিস্টোরড, অর্থাৎ প্রিভিয়াস যা ছিল সেগুলো ফিরে এসেছে। ওকে, আবার ওকে দিলাম, এবার ক্লোজ করে দিলাম। অ্যাডমিন সেই কাজটা করে দিল। এখন ক্লায়েন্ট কম্পিউটারে গিয়ে আমরা দেখতে চাই সেই রিসোর্স, অর্থাৎ সেই ফাইলের মধ্যে কন্টেন্টটা ফিরে আসছে কিনা, সেই লেখাগুলো ফিরে আসছে কিনা, সেটা দেখার জন্য আমি আবার স্টার্ট বাটনে গিয়ে শেয়ারকৃত ফোল্ডারটাকে অ্যাক্সেস করার জন্য সার্ভার থেকে এখানে ঢুকবো। ব্যাকআপে গেলাম, মাই টেস্ট ফাইলটা দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি ফাইলটা ফিরে আসছে। আর এইভাবেই আমরা শ্যাডো কপিস টেকনোলজি ব্যবহার করে কোনো হারিয়ে যাওয়া লেখাকে পুনরায় আমরা ফিরিয়ে দিতে পারি। আর এই জন্য শ্যাডো কপিস টেকনোলজি ব্যবহার করা হয়ে থাকে। ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে একটি উইন্ডোজ সার্ভারের মাধ্যমে শ্যাডো কপি টেকনোলজিটাকে ব্যবহার করতে হয়। আমরা চেষ্টা করেছি এই ভিডিওটির মাধ্যমে শ্যাডো কপি টেকনোলজি সম্পর্কে ধারণা এবং তার কনফিগারেশন পদ্ধতিটুকু আপনাদের সামনে উপস্থাপন করার। পরিশেষে বলবো, এই ধরনের ভিডিও যদি আপনার কাজে সহযোগিতা করে থাকে তাহলে অবশ্যই টেকনিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আগামীতে এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। আগামীর ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you for watching this videos.